নমস্কার বন্ধুরা, শিউলির রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করব সবাই ভালো আছো। আজ একটা দারুণ রেসিপি নিয়েছি, কাঁঠালের কোপ্তা কারি। দারুণ টেস্ট, এবং কিভাবে সেটা রান্না করছি অবশ্যই তোমরা দেখে নাও আমার এই ভিডিওতে। হয়ে যাওয়ার পর ঠিক জিনিসটা এরকম দেখতে হবে। তবে চলো দেখে নিই কি দিয়ে করছে এই কাঁঠালের কোপ্তা কারি। নিয়ে নিয়েছি কাঁচা কাঁঠালকে সিদ্ধ করে নিয়েছি, আর 4-5টা আলু নিয়েছি। এটা সকালে সিদ্ধ করছি আর এখন বানাচ্ছি আমি বিকেলবেলা, তার জন্য এটা একটু লাল হয়ে আছে। আর চপিং করার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু রসুন আর একটু কাঁচা লঙ্কা। ওটাকে ভালো করে চপিং করে নিব। আর এদিকে কাঁচা কাঁঠালটাকে সিদ্ধ করে নিয়েছি সেটা। আর আলুগুলোকে একটু ভালো করে হাতের সাহায্যে মিক্স করে নিচ্ছি। যেহেতু এটা ঠান্ডা হয়ে গেছে তাই একটু করতে সময় লাগছে আর একটু দানা বেঁধেও যাচ্ছে। যদি গরম থাকতে থাকতে করে নিতাম তাহলে এটা অসুবিধা হতো না। সকালে একটা বিশেষ কারণে করতে পারিনি, তাই এখন করে নিচ্ছি। ভালো করে ওটা মাখার পরে তারপরে দিয়ে দিচ্ছি চপিং করা পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে নিচ্ছি। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু হলুদ, একটু লবণ, একটু শুকনো লঙ্কা আর একটু ধনে জিরের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মেখে নিবে। কেউ যদি চাও একটু চিনি দিতে, একটু চিনি দিতে পারো, আমি চিনিটা স্কিপ করছি। দিয়ে এটাকে আবার একটু ভালো করে মেখে নিয়ে তারপরে যেমন আমরা চিকেন কোপ্তা করি, বড়ার মতো ভেজে নিয়ে হাতে গোল গোল করে, ঠিক সেরকম একটু শেপ করে নিই। ওই যে ভালো করে মাখার পরে এরকম আমি ছোট্ট ছোট্ট করে শেপ করে নিচ্ছি। সব সময় কাঁঠালের তরকারি খেতে ভালো লাগে না, মানে এঁচোড়ের সবজি বলো, তারপর চিংড়ি মাছ দিয়ে এটা ভালো লাগে না। এটা একটা নতুনত্ব, জানি না এর আগে আমি কখনো দেখিনি কাউকে বানাতে। এটা আমি ফার্স্ট টাইম বানাচ্ছি না, আমি এর আগে অনেকবার ট্রাই করছি। আজকে যেহেতু বানাচ্ছিলাম তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, তোমাদেরও একটা নতুন রেসিপি শেখা হয়ে যাবে আমার সাথে সাথে। এরকম ছোট্ট ছোট্ট করে কোপ্তার আকারে দিয়ে এটাকে আমি শ্যালো ফ্রাই করে নিচ্ছি। তোমরা চাইলে এটাকে ডিপ ফ্রাইও করতে পারবে। এবং ভীষণ ইজি একটা রেসিপি, এবং খুব দুর্দান্ত টেস্ট। কি বলবো, মাইন্ড ব্লোয়িংই টেস্ট হয় এগুলো। আর চাইলে এর মধ্যে তোমরা ছোট ছোট করে চিংড়ি মাছ কেটেও এই কোপ্তাটাকে তৈরি করতে পারবে এবং পকোড়া হিসাবেও খেতে পারবে। মানে এই ভাজা পর্যন্ত একটা রেসিপি কমপ্লিট হয়ে গেল, যে কাঁঠালের কোপ্তা। তারপরে যেটা করব সেটা হলো কারি। কারি করে ওর মধ্যে এই কোপ্তাগুলোকে আমি দিয়ে দিব। সেটা হলো দ্বিতীয় একটা রেসিপি হয়ে যাবে। তাহলে তোমাদের এখান থেকে আমি দুটো রেসিপি শেয়ার করলাম, একটা হলো চিকেনের কোপ্তা আর একটা হলো কোপ্তা কারি। দারুণ টেস্ট হয়। বাড়িতে যদি কোনো নিরামিষ, মানে মাছ মাংস ছাড়া নিরামিষ করতে চাও, পেঁয়াজ দিয়ে এরকম একটা সবজি বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিতে পারবে। উল্টে পাল্টে আস্তে আস্তে করে নিয়ে এইভাবে ভেজে নিলাম আমি লাল লাল করে। তারপরে কি হবে, যখন কারিতে দিব এটা ভেঙে যাবে না। এরকমই অন্য একটা কড়াইয়ের মধ্যে আমি নিয়ে দিচ্ছি তেল, 2 চামচ তেল নিয়েছি। এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দারচিনি, এলাচ, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা কুচি, রসুন কুচি এবং দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। এবং এটা যখন একটু নরম হয়ে যাবে তারপরে আমি জিরে দিব অল্প, নাহলে জিরাটা প্রথমে দিলে জিরাটা পুড়ে যাবে আর ভালো লাগবে না সেটা। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে। মশলা যত কম ইউজ করা যায় ততই জিনিসটা টেস্ট হয়। এটাকে একটু নরম করে ভেজে নিব সবগুলো জিনিসকে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিব 1 মুঠো কাজু এবং 1 মুঠো কিশমিশ। কিশমিশটা দেওয়ার এখানে কারণ হলো যে আমি চিনি ইউজ করব না। আর যদি কিশমিশটা না দাও তাহলে তোমরা এর পরিবর্তে সামান্য একটু চিনি দিয়ে দিবে। দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করে ঠান্ডা করে এটা আমি মিক্সার বাটিতে নিয়ে মিক্সি করে নেব। হয়ে গেছে এটা আমার ভালো করে, এবং এটাকে আমি ঠান্ডা করতে দিচ্ছি 10 মিনিটের জন্য। তারপর এটাকে আমি মিক্সার বাটিতে উঠিয়ে নিব। সবার কাছে রিকোয়েস্ট রইল, যারা এটা ফেসবুক থেকে দেখছো অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিবে। আর যারা এটা ইউটিউব থেকে দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। কড়াইতে দিয়ে দিচ্ছি আরও 3 থেকে 4 চামচ মাস্টার অয়েল। তোমরা যদি চাও এটাকে সানফ্লাওয়ার অয়েলেও করতে পারো। আমি মাস্টার অয়েলেই করছি। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এবং একটা শুকনো লঙ্কা, এবং যাবতীয় জিনিসগুলোকে মিক্সচার করে নিয়েছি এবং সেটাকে দিয়ে দিলাম। এটাকে এখানে বেশি ফ্রাই করতে হবে না, কারণ আগের থেকে পেঁয়াজগুলো সব ফ্রাই করা আছে। সামান্য একটু নেড়ে চেড়ে মিক্সচার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। তোমরা এখানে চাইলে দই ইউজ করতে পারো, পোস্ত ইউজ করতে পারো। আমি দইটা স্কিপ করলাম। আমি দইয়ের পরিবর্তে এখানে ইউজ করতেছি একদম তাজা দুধের সর। আর শুকনো মশলাগুলো এখানে দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো হলুদ এবং পরিমাণ মতো লবণ। ঝাল, লবণ, হলুদটা তোমরা তোমাদের নিজেদের পছন্দ মতো দিবে। এখানে আমি আমার পছন্দ মতো এবং পরিমাণ মতো দিলাম।
দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে এবার আমি এর মধ্যে দিয়ে দিব দুধের থেকে উঠিয়ে রাখা সর এবং দুধ, কিছুটা সর কিছুটা দুধ। কালকেই দুধ এসেছে এবং ওই দুধের তাজা সরটা আমি দিচ্ছি, তাই এটাকে আমি মিক্সের করে নিয়ে নিই বা হাতে ফেটিয়ে নিয়ে নিই। ছেনিতেই ফেটানো হয়ে যাবে, নরম আছে সরটা একদমই। আর পরিমাণ মতো একটু জলও দিয়ে দিলাম, তোমরা চাইলে পুরোটা দুধও দিতে পারো, সেই ক্ষেত্রে আরও বেশি টেস্ট হবে। সরটা দিয়ে এই দেখো সরটা সুন্দর কিন্তু মিহি হয়ে গেল, কারণ এটা নরম সর, আগে থেকে উঠিয়ে রাখা হয়নি। তার মধ্যে তারপরে এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি হালকা একটু কেওড়া জল, যেহেতু কোপ্তা কারি এটা একটু মোগলাই স্টাইল, তাই একটু দিয়ে দিলাম কেওড়ার জল। আর এক ফোঁটা মিঠা আতর, মানে সেন্টটা খুব সুন্দর আসবে তাই। যার কারো কাছে যদি কেওড়া না থাকে বা আতর না থাকে, সেই ক্ষেত্রে তোমরা আরেকটু গরম মশলা আর একটু ঘি দিয়েও নামিয়ে নিবে। যখন জলটা এরকম বলক আসবে, তখন এর মধ্যে তোমরা ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দিবে এবং দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করবে না। কোপ্তাগুলো যদিও ভাঙবে না, তাও একটা রিস্ক নেওয়া নেই, আর বেশি সিদ্ধ করারও দরকার নেই। এইভাবে নামিয়ে নিবে। এবং দেখো এটাকে আমি রাত্রে ডিনারে কিসের সাথে সার্ভ করছি, সেই নান দিয়ে এটাকে আমি রাত্রে খাওয়ার জন্য সার্ভ করছি। এই নানটাও আমি ঘরে তৈরি করছি এবং নানের রেসিপিটা খুব তাড়াতাড়ি তোমাদের সামনে তুলে ধরবো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবে এবং লাইক শেয়ার কমেন্ট করবে। আর তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। আশা করবো সবাই ভালো আছো, সুস্থ আছো এবং সাবধানে থাকবে। আর ভালো ভালো রেসিপি রান্না করে বাড়ির সবাইকে খাওয়াবে এবং নিজেও খাবে এবং সুস্থ থাকবে। হয়ে গেছে এটা আমার, এবার নামিয়ে নিয়ে সার্ভ করে দিবে। এই দেখো সার্ভ করতেছি নান দিয়ে। রাতে একটু লাইটটা কম আছে, একটু কষ্ট করে দেখে নিও। আজ তাহলে এখানেই রাখি, বাই বাই, গুড নাইট।